নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সময়ের এই অনুষ্ঠান আপনারা হয়তো অনেকে দেখছেন আজকে বহুদিন ধরে, কিন্তু প্রতি অনুষ্ঠানে আমাদের কিছু নতুন দর্শক বন্ধু থাকে। তাদের উদ্দেশ্যে বলবো যে এই অনুষ্ঠান অবশ্যই দেখবেন। প্রকৃত অ্যাস্ট্রোলজি জানতে হলে অবশ্যই এই অনুষ্ঠানের সাথে আপনাদের থাকতে হবে, কারণ এখানে যিনি উপস্থিত থাকেন তিনি একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব এবং বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছে, যার প্রত্যেকটি প্রেডিকশনের একটা ব্যাখ্যা রয়েছে এবং একটা প্রেডিকশনের মধ্যেই আপনারা কিন্তু অনেকটা আপনাদের যে সমাধান তার রাস্তা খুঁজে পান। এই কারণেই বলছি যে এই অনুষ্ঠান দেখুন, কারণ এখানে আলোচিত বক্তব্যগুলো একেবারে শাস্ত্র থেকে নেওয়া, কোনো মন গড়া কথা বা কোনো মন গড়া আলোচনা নয়, বা দুদিনের চর্চাতেও কিন্তু এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করেন না। তিনি জন্মসূত্রে জ্যোতিষ শাস্ত্রের সাথে যুক্ত রয়েছেন এবং যে পরিবেশে তিনি বেড়ে উঠেছেন সেটার মধ্যেও কিন্তু জ্যোতিষের একটা সম্পর্ক রয়েছে। এই কারণেই তার বক্তব্যগুলো ভীষণভাবে তাৎপর্যপূর্ণ, যেগুলো আপনাদের জীবনে ভীষণভাবে প্রভাব ফেলবে বলে আশা রাখি। এবং এই অনুষ্ঠানে আপনারা অবশ্যই থাকুন। যারা যারা ফোনের জন্য অপেক্ষা করছিলেন আপনারা ফোন করতে শুরু করতে পারেন। আর এই অনুষ্ঠানে উপস্থিত আছেন যিনি জ্যোতিষ আর্ণব গৌরব, প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। এই অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি মানে মানুষের গ্রহ নক্ষত্র এবং তাদের যে সমস্ত গতি, সেই ধরনের থেকে আপনাদের লাইফে কি কি প্রভাব, এগুলো কি সবই মানে ভগবানের সৃষ্টি। তো সেই ভগবানের মানে আশীর্বাদ বা কানেকশন আপনার সঙ্গে কেমন আছে, সেই জিনিসগুলোরও কিন্তু একটা যোগ সাজেশ কিন্তু এই জ্যোতিষ। তো অনেকেই বিশ্বাস করেন না এই অ্যাস্ট্রোলজি একে। আমরা কিন্তু মানে আমার কাছে যারা আসে আমি চেষ্টা করি তাদেরকে মানে এই জিনিসটার ব্যাপারে এমনভাবে তাদেরকে ইয়ে করার চেষ্টা করি যাতে তারা জিনিসটা বোঝে এবং জিনিসটার মধ্যে যে সত্যতা আছে সেই জিনিসটাকে তারা মানে বুঝতে পারে যে কিভাবে কাজ হয় বা কি হয়, কোন জিনিসটা কিভাবে কানেকশন কিভাবে সেগুলো প্রভাব পড়ে, সেই জিনিসগুলো কিন্তু তারা ধরতে পারে। মানে একটা ইনডিরেক্ট কানেকশন ভগবানের সঙ্গে বলতে গেলে, সেই জিনিসটা কিন্তু মানে চেষ্টা করা হয় এই অ্যাস্ট্রোলজিতে। যে প্রতিকার বা যে ধরনের জিনিসগুলো করা হয় অ্যাকচুয়ালি কি ভগবানের আশীর্বাদ, সেই দিয়ে আপনার মানে ভাগ্যের যে সমস্ত প্রবলেম বা বাধা সেই জিনিসগুলোকে কাটানো, সমস্যা দূর করা, এই জিনিসটা কিন্তু করা হয়। কারণ ভগবান ছাড়া তার কিছু নেই, সেই জায়গায় তার উপরে বিশ্বাস বা ভরসা ছাড়া কিছু করা যাবে না। যেমন একটা ডাক্তার বা উকিলও দেখবেন যখন একদম লাস্ট টাইম সেখানে গিয়েও কিন্তু তখন বলছে কি যে মানে বাকিটা আবার ভগবানের ইচ্ছা, মানে তার উপরে আর কিছু করার নেই। সেক্ষেত্রে তারাও কিন্তু শেষে কিন্তু ভগবানকেই স্মরণ করে। তো সবকিছুরই একটা কিন্তু মানে শেষ ইয়ে রয়েছে, সেইটাই কিন্তু অ্যাস্ট্রোলজিও কিন্তু আমাদের সেইভাবে কিন্তু গাইড করে যে ভগবানের সঙ্গে যে ইনডিরেক্ট কানেকশন সেই জিনিসটাকে কিন্তু তারা মানে বুঝিয়ে দেয় বা করে দেয়, সেই জিনিসটা করা হয়। কেউ আছে ফোনে, তারপরে বলুন কে আছেন। নমস্কার। হ্যালো হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, কিছু প্রবলেম হচ্ছে মনে হয়। হ্যালো। আচ্ছা, আপনি যিনি ফোনে ছিলেন আরেকবার আপনি ট্রাই করতে পারেন। অ্যাকচুয়ালি যখন আপনারা ফোন করবেন টিভি সাউন্ডটাকে একটু মিউট করে ফোন করুন, এবং আমাদের সাথে যখন কথা বলবেন তখন টিভি বরাবর কথা বলবেন না, একটু দূরে অন্য ঘরে এসে বা অন্য জায়গায় এসে কথা বলবেন। আচ্ছা, আমরা একটু আলোচনায় চলে আসি। আজকে আমরা যে এই বিষয় নিয়ে আলোচনায় রয়েছি। তো অনেকেই যেমন আসে যে আমার এই কাজটা হবে তো, বা আমার এটা একদম গ্যারেন্টি তো জিনিসটা হবে। আর আবার গ্যারেন্টি কি করতো, মানুষের জীবনেরই গ্যারেন্টি নেই, গ্যারেন্টি ওরকম ভাবে হয় নাকি সবকিছু। সেই জিনিসটা আপনাকে ভরসা বিশ্বাস করে ইয়ে করতে হবে, তো তবে কি হবে, কারণ এটা একটা দৈবিক ব্যাপার। সেই জিনিসটার ওপর মানে কারোরই কখনোই সম্পূর্ণ হাত বা ইয়ে থাকে না, সেই জিনিসটা বুঝতে হবে। তো সেই জিনিসটা না বুঝলে বা না ভরসা বিশ্বাস রাখলে আমি কিছু করতে পারবো না, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার
ভরসা বিশ্বাস সম্পূর্ণ রয়েছে, হ্যাঁ আপনার জন্য কাজ আমি করে দেবো, অবশ্যই সেটার ফল পাবেন, এটুকু আপনাকে আমি গ্যারেন্টি দেবো। কিন্তু আপনার যদি ভরসা বিশ্বাস না থাকে, মনে যদি মানে শুভ চিন্তা ভাবনা না থাকে, সেক্ষেত্রে আমার পক্ষেও সম্ভব নয় সেখানে কিছু করে দেওয়া। কারণ আমি ভগবান নই যে সব ইয়ে করে দিতে পারবো। তা আপনার ওপরে যে ভগবানের আশীর্বাদ পড়বে, তার জন্য কিন্তু আপনার কর্ম, আপনার শুভ চিন্তা, এগুলো কিন্তু অনেকটা দায়ী। এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে। একদম। আচ্ছা, যারা যারা ফোন করতে চাইছেন আপনারা অবশ্যই ফোন করতে পারেন। আচ্ছা, আর যেটা হচ্ছে বলার, যে যারা অনলাইনে যারা কনসালটেন্সি করতে চাইছেন, আচ্ছা একটা ফোন এসেছে, একটা দেখি কে আছে। কেউ আছে দেখুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ, আমি ছেলের সম্বন্ধে একটু জানার ছিল, কলকাতা থেকে বলছিলাম। আচ্ছা বলুন, আপনার নাম বলুন আগে। আমার নাম সুচিত্রা রায়, আমার ছেলের নাম সৌভিক রায়। সৌভিক। হ্যাঁ। জন্ম তারিখ? আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 2 এপ্রিল 2005। সেকেন্ড। কলকাতাতেই জন্ম, রাত 10:30টায়। রাত 10:30। ঠিক আছে, আপনি সাথে থাকুন, দেখে দিচ্ছেন। শনিবার জন্মবার, বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম চরণ, নরগণ। ঠিক আছে, বৃশ্চিক লগ্ন, ধনু রাশি। আচ্ছা, বুধ নিচস্থ। দেখুন, ফার্স্ট কথা যেটা দেখতে পাচ্ছি, বুধটা নিচস্থ ওর, অর্থাৎ বুদ্ধি, পড়াশোনা 1 2 3 4 5। হ্যাঁ, ওর কিন্তু উচ্চশিক্ষায় বাধা, বুঝেছেন? পড়াশোনার জায়গা কিন্তু খুব ডিস্টার্ব। এখন যেটা সমস্যা, আপনি ঠিকই বলেছেন, ও ছোটবেলায় কিন্তু খুব ভালো ছিল পড়াশোনায়, কিন্তু এখন মানে পড়তে বসে না, পড়তে মানে খুব ঝগড়া করে, আর প্রতিবার জোর করে বসে সেই কারণে মোবাইল নিয়ে বসে থাকে। হ্যাঁ, দেখুন এইটা হচ্ছে একটা দেখতে পাচ্ছি, এটা বুধ নিচস্থ এবং সঙ্গে সেই একই ঘরে রবি, বুধ, শুক্র, রাহু বসে আছে। ঠিক আছে, এবার এইটার একটা মেন কারণ কিন্তু মানে অতিরিক্ত ভালোবাসা বা স্নেহ আপনার দিক থেকে, বিশেষ করে মায়ের যে স্নেহ, সেইটার জন্য কিন্তু হয়েছে। মানে ওর কিন্তু এরকম প্রবলেম, ও যে এখন অবাধ্য, কথা শোনে না, গায়ে হাত তোলে। হ্যাঁ, চার দুটো পাশাপাশি দেখানো যাচ্ছে না? হ্যাঁ, চার দুটো দেখানো যাবে। আচ্ছা, এবার হ্যাঁ, তো সেক্ষেত্রে অবাধ্য বা যে ইয়েটা দেখানো যাচ্ছে, যে ওর মধ্যে এই জিনিসগুলো আসছে কেন না, এই জিনিসগুলো আসছে একটাই কারণ, যে এই বুধটা নিচস্থ এবং বাবা মায়ের মানে অকথ্য স্নেহ, যেটা মানে অতিরিক্ত স্নেহ, ভালোবাসা, যখন যা চেয়েছে সেটা আপনারা দিয়ে গেছেন, সেই জিনিসটার জন্য কিন্তু প্রবলেমটা হয়ে বসে আছে। ঠিক আছে, এটা তো ঠিকই বলেছেন, কারণ আমাদের বাড়ি তো একটাই ছেলে, ঠিক আছে? আমার ননদের সবার মেয়ে, আর আমার ভাসুরের কোনো সন্তান নেই। তো সেক্ষেত্রে আমি সত্যি ছোট থেকে খুবই আল্লাহ দিয়েছি, খুব মানে না চাইতে সব দিয়ে দিয়েছি। ওর বাবাও ওরকমই, মানে একদম বলে নেওয়ার দিন থেকে যে আল্লাহ দিয়েছে, খুবই দিয়েছি আমরা, সেটা দিয়েছি। হ্যাঁ, তো ওর হচ্ছে মানে এই জিনিসটা কিন্তু আরো মানে 12টা বাজিয়ে দিয়েছে। সবকিছুর একটা লিমিট থাকা উচিত। ভালোবাসছেন, ইয়ে করছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু এত এবার শুধু যেটা দেখতে পাচ্ছি, মানে আপনাদের দিক থেকেও নয়, মানে ওর মানে বাড়িতেও, মানে ওর জেঠু কাকা এই ধরনের দিক থেকেও কিন্তু ওকে প্রচন্ড ভাবে কিন্তু জেঠিমার সন্তান নেই, তারাও বিভৎস ভালোবাসে। তো এইটাই কিন্তু মানে ইয়ে করছে, সব জিনিস এনে দিয়ে হাঁ করতে, মানে ওর মুখের ভাষা বেরানোর আগে ওর কাছে জিনিস চলে আসে এরকম। দেখুন, এখন মানে অনেকটা কিন্তু এই প্রবলেম কিন্তু বাবা মায়েদের জন্য হচ্ছে। ঠিক আছে, এখন যে সন্তানরা যে এরকম একটা হচ্ছে, তাদের একটা মানে বাজে দিকে চলে যাচ্ছে, কি তারা এরকম অবাধ্য, মুখে মুখে তর্ক, ভবিষ্যতে ও দেখবেন যে এত মানে মানে কেনাকাটি, ওর একটা লাক্সারি লাইফের দিকে মানে বিরাট একটা ঝোঁক চলে আসছে। ঠিক আছে, ও কিন্তু মানে ওইগুলো ছাড়া থাকতেই পারবে না। ওকে যেভাবে তৈরি করেছেন, ও কিন্তু ওইগুলো ছাড়া থাকতেই পারবে না, প্রচুর টাকা ব্যয় করবে। ভবিষ্যতে না, এটা এখনই হচ্ছে, মানে এখন তো তাও মানে আপনারা পাচ্ছেন, কিন্তু ভবিষ্যতে যেটা হবে মানে সেটাও পারবেন না, নিজেদের ওষুধ কিনতেও পারবেন না, হয়তো সেই টাকা দিয়ে কিনে দিতে হবে, যা দেখতে পাচ্ছ। এখনই হচ্ছে। ওর কাছে কিন্তু খুব ভালো ফোন আছে, ওর আরো দামি ফোন লাগবে, বাট আমরা যদি বলি যে কদিন পরে দেবো, না, বলেছে আজকে বিকেলে যেতে হবে, নয় সুইসাইড করবে। এটা ভয় দেখাবে। এবার এগুলো আপনারাই মানে তৈরি করেছেন। ওকে প্রথম থেকে একটু শাসনে বা এতে রাখা উচিত ছিল। ভালোবাসুন, কিন্তু সেটার একটা মানে লিমিট রেখে। এই জিনিসটা খুব প্রবলেম করেছেন। এবার দেখুন, ওর একটা জিনিস যেটা বলছি,
ওর হচ্ছে বুধ তো এমনি খারাপ নিচস্থ, এবং সঙ্গে বৃহস্পতির সঙ্গে কেতু যুক্ত, অর্থাৎ ওর বুদ্ধির স্থানে কিন্তু প্রবলেম। সেক্ষেত্রে ও কিন্তু ভুল পথে চালিত হবে, সঙ্গ দোষে পড়বে, যেখান থেকে কিন্তু ভুল পথে যাবে, এবং সেই জায়গায় কিন্তু মানে নেশা বা বিভিন্ন রকম মানে ভুল চক্রেও কিন্তু পড়বে ও। এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। এবং যেখান থেকে পারিবারিক মানে ওর কিন্তু পারিবারিক জায়গা কিন্তু মানে প্রবলেম করবে, এবং আপনাদের পরিবারের কিন্তু মুখ মানে ডুবিয়ে দেবে, এরকম কিন্তু কাজ করবে ও। এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হবে যার জন্য কিন্তু পরিবারের সম্মানহানি করবে। এটার ইমিডিয়েট একটা প্রতিকার, এটার একটা প্রতিকার করতে হবে, ঠিক আছে? এই বুধ বৃহস্পতি কেতু যে যুক্ত আছে, অর্থাৎ বৃহস্পতির উপর রাহুর দৃষ্টি, গুরুচণ্ডাল দোষ, সেই জিনিসটার মানে প্রতিকার ইমিডিয়েট করতে হবে। কারণ এটা অনেকটা দেরি করেছেন, আরো আগে করলে ভালো হতো, কিন্তু এখনো যে টাইম আছে। এর আগে একজনকে দেখিয়েছিলাম, উনি একটা বড়সড় মুক্ত দিয়ে দিয়েছেন, আর কিছু সলিউশন দেননি। ওটা তো ভুল করেছে, মুক্তর তো ওরকম ভাবে দরকার ছিল না ওর। মুক্তর দরকার কে বলেছে? ওটা তো ভুল দিয়েছে। ভুল প্রতিকার করলে তো এমনি প্রবলেম হবে। ওর যেটার দরকার ছিল বুধ এবং মানে বৃহস্পতি রাহুর মানে যে ইয়েটা দৃষ্টিটা, বৃহস্পতির উপর যে রাহুর দৃষ্টি অর্থাৎ গুরুচণ্ডাল দোষ, এই দুটো জায়গা কিন্তু মেন প্রবলেম করে বসে আছে। এই দুটো জায়গা ঠিক করে দিলে ওর কিন্তু মানে পড়াশোনাতে মন আসবে, এবং ওর যে এরকম উগ্র মেজাজ, ওর যে এরকম মানে অভদ্র আচরণ বা ধরুন অবাধ্যতা, এই জিনিসগুলো কিন্তু কমে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে, এই জিনিসটা করে দেবে। হ্যাঁ, ধারণ ছাড়া প্রতিকার হবে তো, ধারণ ছাড়া প্রতিকার হবে, এটা ধারণ ছাড়া প্রতিকার করতে হবে। এই ধরনের জাতক জাতিকার জন্য ধারণ ছাড়া প্রতিকার, কারণ এরা তো পড়বে না বা শুনবে না, এদের ধারণ ছাড়া প্রতিকার করে দিতে হবে, ঠিক আছে? যাতে তাদের সেই জিনিসটা এনে দেয়। অবশ্যই ওকে ঠিক পথে ফিরিয়ে আনতে পারবেন, এটার জন্য যোগাযোগ করবেন অবশ্যই, মানে আমি যেটা করা যায় করে দেওয়া যাবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আর যোগাযোগ করার জন্য আপনাদের বুকিং নাম্বারটাকে নোট ডাউন করতে হবে। হ্যাঁ, এবং যারা দেখাতে চাইবেন প্রোগ্রামের পরে অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন, তাদের কিন্তু সেই জিনিসটা করে দেওয়া যাবে। এবং প্রোগ্রামের সময় ফোন করে বলবেন না যে আমার ইয়ে বুকিং বা ইয়ে, এটা করবেন না, প্রোগ্রামের পরে করবেন যারা বুক করাতে চাইছেন। তো এই জিনিসটা দেখে শুনে ইয়ে করুন, যেমন ভাবে বলছি সেইভাবে চলুন, তাতে আপনাদের জায়গাটা কিন্তু ভালো করবে। কেউ আছে ফোনে? দেখেন, বলুন কে আছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, আমি দেবা মুখার্জি বলছি দমদম থেকে। কার ব্যাপারে জানবেন? আমার সম্পর্কেই জানবো, কিন্তু আপনার অনুষ্ঠান দেখতে ভালো লাগে। আপনার চেম্বারে গিয়েছিলাম আমার মাকে নিয়ে, অনেক দিকে দেখিয়েছিলাম, অনেক ডাক্তার দেখিয়েছিলাম, ভালো হয়নি, কিন্তু আপনার কাছে উপকার পেয়েছি, এটা ধন্যবাদ জানাবো। তো আজকে আমার সম্পর্কে জানবো। আপনি কোন চেম্বারে এসেছিলেন বললেন? আমার মায়ের সম্পর্কে। কোন কোন চেম্বারে এসেছিলেন? আপনার দমদমে। আচ্ছা, দমদমের চেম্বারে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। কতদিন আগে এসেছিলেন? এই 2 মাস ধরে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বেশ। মায়ের ব্যাপারে ভালোই পেয়েছি। আমার মায়ের সম্পর্কে যা যা বলেছেন তা প্রেডিকশন করেছেন, এটা মানে অস্বীকার করা যাবে না, এটা উপকার হয়েছে, এটা সত্যিকারই উপকার হয়েছে। কম খরচের মধ্যে যে এতটুকু উপকার হবে সেটা বুঝতে পারিনি আমি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি ভাবেননি ততটা আপনার কাজ হয়েছে, যতটা আপনি ভাবতে পারেননি অতটা। কেন, ওনার বিশ্বাস ছিল না নাকি? আমি অনেক ডাক্তারকে দেখতেছি, এটা শুধু মায়ের শারীরিক বিষয় নিয়ে। বলছি আপনার বিশ্বাস ছিল না? আপনি কি একটু জোরে কথা বলতে পারেন? একটু মানে সাউন্ডটা আস্তে আসছে। বলছি আপনার কি বিশ্বাস ছিল না অ্যাস্ট্রোলজির প্রতি? বিশ্বাস ছিল না আমার, কিন্তু এই মায়ের সম্পর্কে যা যা বলেছেন বা উপকার করিয়ে দিয়েছেন, হ্যাঁ, সেটার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমার বন্ধু দুজনকে পাঠিয়েছিলাম, ওরাও যে সাকসেস পেয়েছে, এইটুকু ধন্যবাদ জানাই। এই জন্য বিশ্বাস হচ্ছে। দেখুন, এটা সঠিকভাবে, হ্যাঁ, এটা সঠিকভাবে করা গেলে অবশ্যই, বলুন তো, আমাকে যারা আসে তারা সেই বিশ্বাসটা রাখে এবং বিশ্বাসটা নিয়েই মানে যায়। অনেকে এসছে যারা একদম বিশ্বাস করতোই না, কিন্তু তারাও কিন্তু ইয়ে করেছে। এবার এই বিশ্বাস নষ্ট হওয়ার একটা কারণ থাকে, অনেক ভুলভাল প্রেডিকশন, ভুলভাল মানে বিচার বা প্রতিকার, এইগুলোর জন্য কিন্তু ইয়ে হয়। আপনি নিশ্চয়ই এরকম কোনো ভুলভাল ইয়েতে গেছেন নাকি আগে, যেখানে গিয়ে কোনো কাজ পাননি, যেটার জন্য? দেখুন, উনি এখনকার জেনারেশনের ছেলে, এখনকার জেনারেশনে যারা, তারা মানে এই জিনিসটা খুব একটা মানে অতটা পাত্তা দেয় না অনেকেই। হ্যাঁ, মানে তারা আর কি এই জিনিসটাকে অতটা মানে বিশ্বাস করে না বা ইয়ে করে না, কিন্তু মানে ওনার যে বিশ্বাসটা আনতে পেরেছি আমি,
এটার জন্য আমি নিজেকে আর কি কিছুটা মানে ভালো লাগছে আমারও, অবশ্যই, সেই জন্য তো যে আমরা ওনার মধ্যে যে একটা প্রত্যেকে এসছে। আপনার যাক, কাছে কৃতজ্ঞ, মানে তাই না কি? কারণ কে আমার আছেন? আমি যাদেরকে অবশ্যই অবশ্যই আমার এরকম মানে অনেকই আসলে কাজ আছে, কথা বলে, যখন কাজ পেয়ে আমি যাবে আমার কেউ, কাজের তখন মাধ্যমে তো আর তাদেরকে পরিচয় দিই, আমি বিশ্বাসের বলি না। জায়গাটা নিয়ে চিন্তা করতে হবে হ্যাঁ, না। যে আমি বলি না যে যা বলা হচ্ছে একদম অন্ধবিশ্বাস করে আসবেন, সেরকম নয়। হুম, আপনারা নিজেরা সেটাকে দেখুন, জানুন, বুঝুন, তবে অবশ্যই ভক্তি বিশ্বাসটা নিয়ে আসবেন, তবেই হবে, ঠিক আছে? হুম। না হলে একদম মানে অবহেলা করবো, এ করবো, কোনো কিছু মানবো না, কিছু না, তাহলে হ্যাঁ, হবে না, হ্যাঁ। তাহলে কিন্তু করতে পারবো এটা না। তো অবশ্যই এইটা মাথায় রাখতে হবে, ঠিক মানে আছে? ভাববেন যে ম্যাজিকের মতো কাজ হয়ে যাবে, সেটা নয়। আপনাকে এটা একটা ভক্তি বিজ্ঞান, বিশ্বাস এটা নিতে একটা হবে বিজ্ঞান। এবং একটা আপনার- ডাক্তারও যেমন চেষ্টা করে আপনাকে ভালো করার বা এ করার, বিভিন্ন রকম ডায়াগনোসিস রয়েছে, ওষুধ রয়েছে, সেরকম ভাবে অপারেশন করে এ করে যার যেমন দরকার সেই রকম অনুযায়ী ট্রিটমেন্ট হয়। তো এখানেও সেরকম ভাবেই কিন্তু মানে আমাদের প্রাচীন থেকে চলে আসছে, বিভিন্ন রকম তার পন্থা রয়েছে, বিভিন্ন রকম ওয়ে রয়েছে, রাস্তা রয়েছে, সেইভাবে এক একটা মানে সমস্যার এক এক রকম ভাবে প্রতিকার করা যায়, যাতে কিন্তু সেটার থেকে সাকসেসটা পাওয়া যায়। যেই জিনিসটাই করি আমি চেষ্টা করি যেটা আপনার জন্য সব থেকে বেস্ট সেই জিনিসটাই করার, কারণ বিভিন্ন রকম ওয়েতে কিন্তু আমি প্রতিকার করি, এমন নয় যে শুধু একটা নিয়মেই করি, তা নয়। যার যেটা লাগবে সেরকম বৈদিক, তান্ত্রিক, বিভিন্ন রকম মেথড রয়েছে, নিউমারোলজি রয়েছে, এবং বাস্তু সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমি ওভারঅল দেখে তারপরে কিন্তু বিধান দিই, না হলে কিন্তু করি না। অনেকে আছে শুধু ছক দেখে দেয়, অনেকে আছে হাত দেখে দেয়, আমি তা নয়। আমার কাছে যখন একজন ক্লায়েন্ট আসে, আমি কিন্তু তার কিন্তু প্রত্যেকটা জায়গা কিন্তু দেখি, যতগুলো অ্যাঙ্গেল থেকে অ্যাস্ট্রোলজি দেখা যায় সবগুলো থেকেই দেখি আমি, যাতে তার কিন্তু যে প্রতিকারটা আমি করবো সেটা যেন একদম বেস্ট দিতে পারি, সেটা যেন তার মানে সাকসেস আনতে পারে, এবং তার ক্ষেত্রে যাতে সেটা বেস্ট কাজ করে, সেই জিনিসটা কিন্তু আমি চেষ্টা করি। তো বলুন, আপনি নিজের ব্যাপারে জানবেন নাকি? হ্যালো? হ্যাঁ, আজকে কি নিজের ব্যাপারে জানবেন? হ্যাঁ 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 বলুন, একবার ডেট টাইমটা বলুন। ডেট অফ বার্থটা বলুন। 21/5/1990 হুম, 21/5/1990। আচ্ছা, সময় বলুন। ইসলাম বিকেল 6টা। বিকেল 6টা। জন্মস্থান দমদম। 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 ঠিক আছে, সাথে যাবো। আচ্ছা, আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন, মীন রাশি, সোমবারে জন্ম, রেবতী নক্ষত্র, ঠিক আছে? বৃশ্চিক, মীন, আচ্ছা, মীনের এখন 7.5 চলছে, বৃশ্চিকের ঢাইয়া কেটেছে, শুক্র তুঙ্গি আপনার, পঞ্চমে শুক্র তুঙ্গি, চন্দ্রের সঙ্গে বসে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। দেখুন, ফার্স্ট কথা বলি, আপনার এখন কোনো বিদেশ যাত্রার যোগ আসবে, ঠিক আছে? মানে বাইরের একটা কিন্তু কর্মের যোগ আসবে, সাকসেস হবে, অবশ্যই হবে। তবে ছোট্ট একটা প্রতিকার দরকার, যেটার জন্য কিন্তু আপনার এই বিদেশ যাত্রার যোগটাকে মানে কাছে গিয়েও আটকে দেবে। সেই জিনিসটার জন্য কিন্তু আপনার যেমন নবমে কেতু বসে আছে, ভাগ্যস্থানে কেতু, আপনার আরো কয়েকটা জায়গায় খারাপ আছে, সেগুলো আমি অতটা আসছি না। এখন যেটা আপনার মেন প্রবলেম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই কর্মের জায়গাটা, যে চেঞ্জটা, সেটা কিন্তু একটা মানে বিদেশের একটা যোগ আছে, যেটার জন্য কিন্তু মানে আপনার এই কেতুর প্রতিকারটা কিন্তু খুব দরকার, বুঝেছেন? মঙ্গলবার করে একটু নিরামিষ খাবেন। মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবারটা নিরামিষ খাবেন। নবমে কেতুর প্রতিকারটা খুব দরকার, যেটা করে দিলে আপনার কিন্তু এই জায়গাটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করুন, নবমে কেতুর প্রতিকারটা করান। এইটার জন্য শুধু আপনার মানে কর্মস্থান নয়, সব কিছুতেই বাধা পড়বে, আপনার বিবাহিত জীবনেও কিন্তু ছাড়াছাড়ির যোগ আসবে। এই জিনিসটা কিন্তু করবে নবমে কেতু, এগুলো কিন্তু খুব মানে একটা ভয়ের জায়গা তৈরি করে। তো এই নবমে কেতুর প্রতিকারটা ইমিডিয়েট করিয়ে নিন, এবং বাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে চলবে, ঠিক আছে? তবে যেহেতু আপনার এই বিদেশ যাত্রার যোগটা এখনই চলছে, তো এটা দেরি করা যাবে না কেতুর প্রতিকারটা, সেই জন্য বললাম ইমিডিয়েট। না হলে আপনাকে বলতাম যে কিছুদিন পরে করেন, অসুবিধা নেই। কিন্তু যেহেতু এখনই আপনার বিদেশ যাত্রার যোগটা রয়েছে, সেক্ষেত্রে এইটা মানে ধরুন তাও 2-3 মাসের মধ্যে করানোটা বেটার, তাতে কিন্তু আপনার এটা সাকসেসটা এনে দেবে, ঠিক আছে? না হলে পরে করলে সেটার ফল পাবেন না ভালো করে। এই জিনিসটা করুন, ঠিক ঠিক আছে? আছে? আচ্ছা, ভালো থাকবেন। এবং দেখুন, এই যে ঘর ধরে ধরে বলে দিচ্ছে, মানে এই ঘরে নবমী কেতু থাকলে আপনাকে এটা করতে হবে,
ইত্যাদি, এই যে পজিশন ধরে ধরে বলে যাওয়া, হ্যাঁ, একটা- নবমে কেতু খুব খারাপ জায়গা। নবমে কেতু মানে ভাগ্যস্থানে কেতু তো তার ভাগ্যটাকে ডাউন করে। একটা মানুষের ভাগ্য ডাউন হওয়া মানে তার সব দিকেই কিন্তু ভোগান্তি। মানে যে কোনো কাজে হাত দিক যাই করুক তাতেই কিন্তু তার প্রবলেম চলে আসবে। তো এইটা কিন্তু নবমে কেতুর প্রভাব। তো এই জায়গাটা ঠিক করতে হবে। আর আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এগুলো প্রমাণ করছে যে এগুলো কোনো আনারি প্রেডিকশন নয়, একদম না, আপনার কখনোই না, চার্টটাকে কখনোই না। অনস্ক্রিন শো করা হচ্ছে, কখনোই সাথে না। হ্যাঁ এই সাথে জিনিসটা হচ্ছে explain ঠিক করা মতো হচ্ছে। দেখলে সেগুলো আপনি ব্যাখ্যা করতে পারবেন, আপনিও পারবেন। যদি এইভাবে পড়াশোনা করেন বা জিনিসগুলো নিয়ে একটু চর্চা করেন, সেক্ষেত্রে আপনিও করতে পারবেন। ঠিক আছে, আমি এখনো পর্যন্ত মানে মানে সাবধান করে দেওয়ার চেষ্টা করি মানুষজনকে। তারা সেইভাবে যারা শুনেছে তারা ভালো আছে, যারা শোনেনি তাদের ক্ষেত্রে বড় দুর্ঘটনাও ঘটে গেছে। এরকম প্রচুর এক্সাম্পল আমার কাছে আছে। আপনি চাইলে আপনাকে আমি ফোনেও কথা বলিয়ে দেবো তাদের সঙ্গে, বা আপনার সামনে দেখাও করিয়ে দেবো। সেরকম ক্লায়েন্ট আমার আছে যাদেরকে আমি বলেছি, তারা শোনেনি, তখন পরে এসে আমার কাছে কান্নাকাটি করেছে যে এটা একটা বিরাট ক্ষতি হয়ে গেছে, যেটা আপনি বলেছিলেন কিন্তু তখন আমি করিনি। এই জিনিসটা কিন্তু হয়। তো সেইভাবেই মানে একটু দেখে শুনে সাবধানে চলবেন। যেগুলো বলা হবে সেই জিনিসগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। সেগুলো যত সম্ভব তাড়াতাড়ি করার, বা সেগুলোর থেকে মানে কিভাবে বাঁচা যায় সেটা দেখতে হবে। হ্যাঁ, কে আছেন? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি কোচবিহার থেকে বলছিলাম। হ্যাঁ, কার ব্যাপারে? আচ্ছা, কার ব্যাপারে জানবেন? নিজের বিষয়ে জানুন। নাম? বলুন। নামটা আমি বলতে চাইছি না। নাম আচ্ছা, বলবেন না? আচ্ছা, না। জন্ম তারিখ বলুন। ঠিক আছে, জন্ম তারিখটা বলবেন তো? 16 ফেব্রুয়ারি 1983। 16 ফেব্রুয়ারি 1983। আচ্ছা, সকাল সময়? 10টা 20। সকাল 10টা 20। হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান কোচবিহার। ঠিক আছে। বুধবারে জন্ম, মেষ হ্যাঁ, লগ্ন, বুধবার। মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, দ্বিতীয় চরণ। আচ্ছা, আপনার শনি তুঙ্গি, আচ্ছা রবি শুক্র মঙ্গল, একাদশে মঙ্গল, অর্থাৎ ইনকামের জায়গা। আপনি কি কোনো পুলিশে জব বা ডিফেন্স লাইনের কোনো ইয়েতে আছেন? হ্যাঁ, আমি পুলিশে একটা বড় পদে আছি, তো সেই জন্য আমি নামটা নিতে চাইলাম না। আচ্ছা, ঠিক আছে। দেখুন, আপনার 1 2 3 শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভোগ আছে নাকি এখন যা সময়? হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর হচ্ছে। দেখুন, আপনার এইটা কিন্তু হওয়ার কথা ছিল না। ফার্স্ট কথা বলি, এই জিনিসটা এক্সপ্লেন করে দিচ্ছি। আপনার এই শরীর স্বাস্থ্যের যে জায়গা, শুধু শরীর স্বাস্থ্য নয়, পারিবারিক অশান্তিও চলছে কিন্তু আপনার, যেটা দেখতে পাচ্ছি। মানে স্ত্রীর সঙ্গে কিন্তু মনোমালিন্য, কথাবার্তার ঝামেলা, এগুলো কিন্তু চলছে। এটার কারণ যেটা বলছি আমি, সেটা ভালো করে শুনুন। আপনার শনি তুঙ্গি থাকলে আপনার এতটা প্রবলেম হওয়ার কথা নয়, কিন্তু তাও কেন হচ্ছে? শনি কিন্তু ন্যায়দাতা, সে তার কর্ম অনুযায়ী কিন্তু ফল দেয় মানুষকে। আপনি নিজের কর্মের দোষে এগুলো ভুগছেন। ঠিক আছে, আপনি বহু পাপ কাজ করেছেন। না, সেটা আমি বুঝতে পেরেছি, আমি রিয়েলাইজ করছি এখন। তো আমি এখান থেকে কিভাবে রিকভার করবো, কিভাবে? এই ধরনের মানুষকে তো আমি দেখি না, আপনি তো জানেনই। এই ধরনের মানুষকে তো আমি প্রতিকার করি না, বা তাদের কোনো আমি আর কি অন্তত ইয়ে করি না। ঠিক আছে, যারা এই ধরনের ভুল পথে থাকে বা যারা এরকম কাজকর্ম করে, তাদেরকে আমি অন্তত সাহায্য করি না। ঠিক আছে, তো সেই হচ্ছে একটা ব্যাপার। তবে আপনি হ্যাঁ, কি বলছেন বলুন? বলছি একটু যদি কিছু করা যায় যদি। আপনাকে কথা দিতে হবে, আপনি ভালো পথে থাকবেন, আপনি এই জিনিসগুলো সব ছাড়বেন। যা যা ক্ষতি করেছেন মানুষজনের, আমি ছেড়ে দেবো, কিন্তু প্রচুর ঘুষ টুস নিয়ে অনেক কিছু খারাপ কাজ করেছেন। আমি আর এখানে সবকিছু বলছি না। আপনি প্রচুর দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত, যেগুলোর জন্য কিন্তু এই সমস্যায় পড়েছেন। এগুলো আমি করে দেব, একটাই শর্তে, আপনাকে কথা দিতে হবে আপনি ভালো পথে চলবেন। যা যা খারাপ করেছেন সেগুলো যতটা চেষ্টা করা যায় তার প্রায়শ্চিত্ত করবেন। ঠিক আছে, আমি সেটা দেখলেই বুঝতে পারবো আপনি কেমন চলছেন। আমি অবশ্যই তাহলে সেক্ষেত্রে হেল্প করবো। এটা আমাকে কথা ঠিক আছে, আপনি পরে যোগাযোগ করুন এবং দেখুন এরকম অন্যায় আবদার তো কখনোই এন্টারটেইন করেন না, এটা তো আপনারা জানেন। অতএব সেই দিক থেকে বলবো না, যে এইরকম বাজে কাজে যারা যুক্ত থাকে না, তাদের অবশ্যই যদি এরকম বোধোদয় হয় বা অনুতপ্ত হয়, সেক্ষেত্রে আমি তাদের হেল্প করতে পারি। অবশ্যই সেক্ষেত্রে আসবেন, তখন আমি ইয়ে করবো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।